আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল মারআতু তামুতু বিজামাইস ফাহুয়া শাহীদুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মহিলা সন্তান প্রসব করতে, সন্তান জন্ম দিতে প্রসব বেদনায় ব্যথার তাড়নায় মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহীদুন, সেই মহিলা শহীদের মর্যাদা অর্জন করলো, সে মহিলা শহীদ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই মহিলা বাচ্চা জন্ম দিতে গিয়ে আপনার প্রসব বেদনার কষ্টে মৃত্যুবরণ করলো, অর্থাৎ বাচ্চা জন্ম দিতে যে মারা গেল, আল্লাহর নবী বললেন সে শহীদ। অনেক মহিলা দেখা যায় বাচ্চা জন্ম দিতে মারা যায়, তবে হাদিসের ভিতরে স্পষ্টভাবে এসেছে যে প্রসব বেদনায় কষ্ট থাকতে হবে। যদি আপনি সিজারে বাচ্চা হয়, ও তো কষ্ট বুঝে নেই, ও কি কষ্ট বুঝেছে? আপনারা কি বলেন, কষ্ট বুঝেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল মারআতু তামাতু বিজামাইন ফাহুয়া শাহীদুন, যে মহিলা প্রসব বেদনায় কষ্টে ভোগ করতে মারা গিয়েছে, এই প্রসব বেদনার যে একটা ব্যথা রয়েছে প্রচুর, জীবন যায় যায় এত কষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর জমিনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে নারীদের, সেটা হচ্ছে বাচ্চা জন্ম দিতে এত কষ্ট। এজন্য দেখেন প্রায় মহিলা যখন বাচ্চা হতে যায় তখন স্বামীর কাছ থেকে, দেশ গ্রামের কাছ থেকে, পরিবারের কাছ থেকে বিদায় নেয় এবং দরখাস্ত করে রেখে যায়, আমি তো মারা যাব, তুমি আমার সব কিছু বহন করো। বলে কিনা? এরকম বলে। কেননা সবচেয়ে কষ্ট বেশি। তবে আপনি যদি সিজার করে বাচ্চা বের করেন, আপনার যে জান্নাতে শহীদের মর্যাদা পাবেন, এই কথা আমরা বলতে পারি না, কেননা হাদিসের ভিতরে এটা নেই। ব্যথার কথা রয়েছে, কষ্টের কথা হাদিসে উল্লেখ হয়েছে। আপনি ব্যথা কষ্ট ভোগ করতে পারেননি, তার আগেই আপনি কষ্ট থেকে বাঁচার জন্য কেটে পড়েছেন। অতএব শহীদের মর্যাদা আপনার তকদিরে জুটবে না, তাদের জন্য জুটবে যারা কষ্ট ভোগ করে, যারা কষ্ট সহে নর্মালভাবে বাচ্চা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরাই শহীদের মর্যাদা পাবে।